ফুটবল এমন এক ধর্ম যেখানে দেবতারা অমর নন। একদিন তারা বুড়ো হন, ধীর হন, তারপর ইতিহাসের পাতায় আশ্রয় নেন। যেমন পেলে এখন স্মৃতির আলোয় জ্বলা এক নক্ষত্র, যেমন ডিয়েগো ম্যারাডোনা এখন কিংবদন্তিদের আকাশে ভেসে থাকা এক ধূমকেতু। আর সেই আকাশের নিচে দাঁড়িয়ে আজ আমরা দেখছি আরেকজনকে, লিওনেল মেসি, হয়তো শেষবারের মতো। রবীন্দ্রনাথ তার শেষের কবিতায় লিখেছিলেন, শেষ হওয়ার মধ্যেও এক ধরনের সৌন্দর্য থাকে, কারণ বিদায়ী মানুষকে শেখায় কি ছিল তার প্রাপ্তি। এই বিশ্বকাপ যেন তেমনই এক শেষ কবিতা। গত 5টি বিশ্বকাপে মেসির কাঁধে ছিল একটি দেশের স্বপ্ন, ছিল কোটি মানুষের প্রত্যাশা, ছিল তুলনার নির্মমতা, ছিল ইতিহাসকে জয় করবার দায়। কিন্তু এবার যেন তাকে দেখে মনে হয় না, তিনি কোনো বোঝা বহন করছেন না। মনে হয় এক বৃদ্ধ শিল্পী সন্ধ্যার আলোয় বসে শেষ ক্যানভাসে তুলির টান দিচ্ছেন। কোনো প্রমাণের প্রয়োজন নেই, কোনো বিতর্কের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। শুধু শিল্প, শুধু ফুটবল, আর সেই শিল্পের নাম লিওনেল মেসি। আজ আলজেরিয়ার বিপক্ষে 3 গোল করে তিনি আবারও প্রমাণ করিয়ে দিলেন, নির্ভার মেসি সবচেয়ে ভয়ঙ্কর মেসি। 38 বছর বয়সে বিশ্বকাপে হ্যাট্রিক, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের কাতারে যৌথ শীর্ষে অবস্থান, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি মিনিট, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল। একের পর এক রেকর্ড যেন তার পথের ধারে পড়ে থাকা শুকনো পাতার মতো। কিন্তু পরিসংখ্যান কখনো মেসিকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না, কারণ মেসি শুধু সংখ্যা নন, তিনি এক অনুভূতির নাম। জীবনানন্দ দাশ হয়তো বলতেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবী যেমন বনলতা সেনকে খুঁজেছে, ফুটবলও তেমনি একজন খুঁজেছিল তার পরিপূর্ণ সৌন্দর্যকে। আর সেই সৌন্দর্যের নাম হয়ে উঠেছিলেন মেসি। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ফুটবলকে কেবল খেলা হিসেবে রাখেননি, তাকে পরিণত করেছেন কবিতায়। কখনো বা পায়ের স্পর্শে, কখনো অসম্ভব কোনো পাসে, যা যুক্তির চেয়ে কল্পনার কাছে বেশি গ্রহণযোগ্য। তার 8টি ব্যালন ডি'র, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ক্লাব ফুটবলের অসংখ্য শিরোপা, সবকিছু মিলিয়ে অনেকে তাকে এই শতাব্দীর সেরা ফুটবলার বলে থাকেন। হয়তো ইতিহাসও শেষ পর্যন্ত সেই কথাই লিখবে। কিন্তু আজকের আবেগ ইতিহাসের বিচার নয়, আজকের আবেগ হলো সময় ফুরিয়ে যাচ্ছে। ফুটবল মাঠে আর কতদিন দেখা যাবে সেই ছোট মানুষটিকে, যাকে পৃথিবী ডাকে এক ফুটবল ঈশ্বর হিসাবে? আর কতদিন দেখা যাবে সেই বাবা, যা কোটি মানুষের শৈশব, কৈশোর আর যৌবনের স্মৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে? বছর 10 পরে যখন এই দিনগুলোর কথা উঠবে, তখন হয়তো নতুন প্রজন্ম বিস্ময়ে শুনবে মেসির গল্প। আর আমরা হয়তো একটু নীরব হয়ে বলবো, হ্যাঁ, আমরা সৌভাগ্যবান ছিলাম, কারণ আমরা মেসিকে খেলতে দেখেছি। আর যখন তিনি একদিন ফুটবল মাঠ থেকে বিদায় নেবেন, পৃথিবী বুঝতে পারবে আমরা শুধু একজন ফুটবলারকে হারাইনি, আমরা হারিয়েছি কিছু সৌন্দর্য, কিছু বিস্ময়, কিছু জাদু, আর হয়তো শেষ হয়ে যাবে ফুটবলের সবচেয়ে সুন্দর কবিতাগুলোর একটি। আজ বিদায় নিচ্ছি, অন্যদিন অন্য কোনো কিংবদন্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব।